এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আকাশ আজ 2 দিন পরিষ্কার থাকলেও হিমালয় এবং পশ্চিম ভারত থেকে শীতল এবং শুষ্ক বাতাস বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা হয়ে বঙ্গোপসাগরে বিস্তার লাভ করছে, ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই শৈত্যপ্রবাহ আগামী কয়দিন চলতে পারে এবং তাপমাত্রার যে পতন শুরু হয়েছে তা ধীরে ধীরে কবে থেকে বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সেই সঙ্গে পাবনা, টাঙ্গাইল, সমগ্র সিলেট বিভাগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই সকল অঞ্চলে যে মেঘমালা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন এর প্রভাবে এই সকল অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র সূর্যের উজ্জ্বল কিরণকে বাধা দান করছে। এছাড়া সমগ্র রংপুর বিভাগ, সমগ্র খুলনা বিভাগ, রাজধানী ঢাকা শহর, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা অঞ্চল, বরিশাল বিভাগ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ আকাশ মেঘমুক্ত রয়েছে এবং ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের শহর কলকাতা সহ দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে মেঘালয়, আসাম, ত্রিপুরা, শিলচর, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের আবহাওয়া স্বাভাবিক এবং শুষ্ক রয়েছে। কিন্তু বাংলাদেশের অদূরেই হিমালয় পর্বতমালা এবং পশ্চিম ভারত থেকে শীতল এবং শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করার কারণে এবং আকাশ মেঘমুক্ত থাকার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই শীত আগামীকাল থেকে ধীরে ধীরে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাবে। এর কারণ হলো বাংলাদেশের পশ্চিমে ভারতের এবং পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটি পশ্চিমী ঝঞ্ঝার মেঘ অবস্থান করছে। এই মেঘের প্রভাবে তীব্র শীতল বাতাস বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারছে না, ফলে আগামী 12ই জানুয়ারি থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে এবং আগামী 15 তারিখ থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ আসতে যাচ্ছে। এই সময় তাপমাত্রা 7 থেকে 6-এর মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপটি মৌসুমী লঘুচাপ হওয়ার কারণে এটি একটি গুরুত্বহীন লঘুচাপে পরিণত হয়েছে। এদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 91%। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5টা বেজে 30 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা বেজে 43 মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 8.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের সমগ্র বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ভারতের উত্তরাখণ্ড, এই সকল অঞ্চলের আবহাওয়া বিস্তীর্ণ অঞ্চল পরিষ্কার আছে, কিন্তু পশ্চিমা ঝঞ্ঝার কারণে পাকিস্তান, লাহোর, পাঞ্জাব, ভারতের রাজধানী নয়াদিল্লি, কার্নাল, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এই সকল অঞ্চলে তীব্র বজ্রবৃষ্টি হচ্ছে এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে কিছুটা হালকা তুষারপাত হচ্ছে।